হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মেঘা কুকিং। তো আজকে আমি আবার নতুন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কচুর শাক। আশা করি তোমরা সবাই খাও, কিন্তু আজকে আমি নিরামিষ কচুর শাক শেয়ার করব। কারণ মাছের মাথা দিয়ে তো, ইলিশ মাছের মাথা দিয়ে তো কচুর শাক খেতে ভালো লাগে আমরা জানি, কিন্তু আজকে আমি একদম নিরামিষ সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করব। দেখো, কচুর শাকগুলো কাটা রয়েছে, এরপর একটু গরম জলে আমরা সেদ্ধ করে নেব। তার জন্য আমরা গরম জলে একটু নুন আমি নিয়ম মতন দিয়ে দেবো। দেখো, নুনগুলো দিয়ে এবার আমি কী করবো, কচুর শাকগুলোকে সব দিয়ে দেবো ভালো করে, যাতে সেদ্ধ হয় কচুর শাকগুলো। দেখো, তার মধ্যে আমি মশলা দেবো, আদা বেটে নিচ্ছি, আদা বাটা আর কাঁচা লঙ্কা, আর কোনো কিছু মশলা নেই, শুধু নুন হলুদ, ব্যাস এইটুখানি মশলা দিয়ে আজকে আমি কচুর শাকটা তোমাদের সাথে শেয়ার করবো। দেখো, কচুর শাকটা খুলে দেখছি একটু সেদ্ধ হয়ে বাকি রয়েছে, তো আরেকটু সেদ্ধ হয়ে যাবে ভালো মতন। ভালো করে সেদ্ধ না হলে জিনিসটাকে একটু দরকচে ভাব থাকবে, তাই একটু আমি ভালোভাবে সেদ্ধ করে নেব। তো আরেকটু সেদ্ধ হয়ে গেলে আমি এটাকে জল ঝরে নামিয়ে দেবো। আর কারা কারা এরকমভাবে নিরামিষ কচুর শাক ডাল দিয়ে খাও, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার রেসিপিগুলো কেমন লাগে দেখতে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে, জানাবে, আর পারলে শেয়ার করবে। দেখো, আমি কচুর শাকগুলো নামিয়ে নিয়েছি, সেদ্ধ হয়ে গেছে ঠিক। এবার আমি জল ঝরাতে দিয়ে দিয়েছি একটা জায়গায়। এরপর আমি কী করব, তেল দেব নিয়ম মতন, একটু বেশিই তেলটা লাগবে কচুর শাকে, যেহেতু নিরামিষ তার মধ্যে একটুখানি ভাজা ভাজা মতন হবে। এরপর আমি কী করবো, ফোড়নে তেজপাতা দিয়ে দিলাম। এরপর কী করব, আমি তেলটা ভালো মতন গরম হবে, তার মধ্যে আমি দেবো হচ্ছে মুগ ডাল। যেহেতু বলেছি ডাল দিয়ে আমি কচুর শাক করব, দেবো মুগ ডাল। অল্প পরিমাণে 1 কাপের হাফ কাপ মুগ ডাল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ছাঁকা তেলে লাল লাল করে ভাজতে হবে। দেখো, লাল লাল করে ভাজবো যতক্ষণ না লাল লাল হচ্ছে। আর যারা যারা তোমরা এখনও এরকমভাবে ট্রাই করোনি কচুর শাক, আমি বলবো ট্রাই করে দেখতে পারো, খুবই সুন্দর খেতে হয়। তো নিরামিষটাও দেখবে খুব সুন্দর। অনেকে বলে কচুর শাক মাছের মাথা আবার চিংড়ি মাছ ছাড়া খাওয়া যায় না, কিন্তু আমি বলবো এরমভাবে খেয়ে দেখবে বারবার খেতে ইচ্ছা করবে। দেখো, ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে ভালো করে ডালটা ভেজে নেব। এরপর কচুর শাকটা লাল হয়ে যেতে ডালগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কচুর শাকটাকেও কষাবো আমরা। এরপর দেখো, আমরা কি করব, যে বললাম যে মশলাগুলো দেবো, তাই কাঁচা লঙ্কা, হলুদ নিয়ম মতন, আর আদা বাটাটা দিয়ে দেবো আমরা। দেখো, দিয়ে দিলাম। এরপর দিয়ে ভালো করে আমরা নাড়াচাড়া করব। আমার কিন্তু মাছের মাথা দিয়ে তো কচুর শাক খেতে ভালো লাগে, কিন্তু এইটাও আমার খুব ভালো লাগে। তো তোমাদেরকে বারবার করে বলছি, একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো, ঠিক আছে? দেখো, ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে একটু যতক্ষণ না, যেহেতু কচুর শাকটা সেদ্ধ করেছি জানো তো জল থাকবে, তো যতক্ষণ না জলটা শুকাবে, একদম পুরো শুকিয়ে আসে, ততক্ষণ কিন্তু আমরা কচুর শাকটাকে নেড়ে চেড়ে যাব। এরপর দেখো, আমরা আর কিছু দেবো না, আমাদের সব মশলা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর দেবো হচ্ছে লাস্টে নামানোর আগে অল্প করে চিনি। অল্প করে চিনি দিয়ে আমরা নামিয়ে নেব। তাহলে আমার এই কচুর শাকের রেসিপিটা তোমরা দেখলে কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা নতুন ফলোয়ার্স অবশ্যই কিন্তু শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। আর আমার ইউটিউবে একটা মেঘা মিনি কিচেন বলে চ্যানেল আছে, অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আমার প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে উপস্থিত হব।